ছাত্ররা যখন সরকারি চাকরিতে তাদের মেধার মূল্যায়নের দাবিতে এই কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনে যেভাবে সরকার গত 15-16 বছর ধরে রাজনৈতিকভাবে ভিন্ন মতের দমন পীড়নে হামলা মামলা গুলি হত্যাযজ্ঞ চালিয়েছিল, ছাত্রদের এই শান্তিপূর্ণ এবং নিরস্ত্র আন্দোলনেও একই ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছিল। ক্রমাগত নির্যাতন নিপীড়নের ফলে ছাত্ররা তাদের অভিভাবকদেরকে আহ্বান জানিয়েছিল, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছিল, তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছিল। মানুষ ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফাঁসিবাদী ব্যবস্থা কিংবা সরকার পতনের আন্দোলন ছিল না। সর্বশেষ যখন ছাত্রদের উপরে, নিরীহ জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, বাসার ছাদ থেকে গুলি করা হচ্ছে, প্রকাশ্যে গুলি করে মানুষ মারছে, রাষ্ট্রীয় সমস্ত প্রশিক্ষিত আইন শৃঙ্খলা বাহিনী থেকে প্রতিষ্ঠানগুলোকে যখন জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, তখনই ছাত্র নেতৃবৃন্দ এই ফাঁসিবাদী ব্যবস্থার পতনের এক দফা দাবিতে জনগণকে রাজপথে নামার আহ্বান জানায়। সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল যে আমরা এই এক দফার মাধ্যমে ফাঁসিবাদী বন্ধ, এই ফাঁসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ করে কবরে পাঠিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলব। এই পরিষ্কার ঘোষণাটি কিন্তু এই গণ অভ্যুত্থানের আগে ছিল। কাজেই আপনাদেরকে ভুলে গেলে চলবে না এই ছাত্রদের যে আকাঙ্ক্ষা এবং গণমানুষ যে আকাঙ্ক্ষার উপরে ভিত্তি করে সাড়া দিয়েছিল, সেই আকাঙ্ক্ষা হচ্ছে শোষণ বৈষম্য নিপীড়ন মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে প্রত্যেকটি নাগরিক তার নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে, তাদের অধিকার ভোগ করবে, হোক সে হিন্দু, হোক সে মুসলমান, হোক সে যে কোনো ধর্মবর্ণ মত পথের, হোক সে শিক্ষক, হোক সে সাংবাদিক, সকলের তাদের নাগরিক অধিকার নিয়ে এই সমাজে সম্মানের সাথে বাস করবে।